আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তারা জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে তারা আবদার করবে। তারা বলবে, আল্লাহ, আমার তো অনেক বন্ধু বান্ধব ছিল, আমার পরিচিত জন ছিল, একসাথে দুনিয়ায় চলতাম ফিরতাম, উঠতাম বসতাম, হাট বাজারে যেতাম, আজকে একটু তাকে দেখতে মন চাচ্ছে, তারা কোথায় একটু জানতে চাই। ফেরেশতারা বলবেন, ও জান্নাতি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তারা তো জান্নাতে আসতে পারেনি, তারা গুনাহগার, তারা ফজরে যেত না, আসরে যেত না, জোহরে যেত না, মাগরিব ইশায় শরীক হতো না, বাজারে দেখা যেত, খেলার মাঠে পাওয়া যেত, কিন্তু মসজিদে ছিল না। আজকে তারা দোজখবাসী। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মানুষ সেই দিন বলবেন যে, আল্লাহ, আমি তাদেরকে একটু দেখতে চাই, একটু শুনতে চাই। অটোমেটিক ওই জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দেবেন, জান্নাতি মানুষ তাদের সাথে কথোপকথন করতে পারবেন। এ কথা যখন 10-15-20 বছর আগে বলা হতো, তখন বলা হতো এটা মৌলভী সাহেবদের কাল্পনিক কথা। কিন্তু এখন এই 5th জেনারেশনে এসে 5G জামানায় এখন বলছে, না, এটা আর কাল্পনিক কথা নয়, এটা বাস্তব। কারণ এখান থেকে 5000 কিলোমিটার দূরে বসে আমরা ভিডিও কলে আমেরিকার মানুষ, জাপানের মানুষ দেখতে পাই কি দেখতে পাই না? দেখতে পাই। তাহলে দিন যত যাচ্ছে এই কোরআনের বাস্তবতা তত বেশি প্রমাণিত হচ্ছে না অপ্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে। আজ থেকে 25-30-50 বছর আগে আমার বাপ দাদু আলেম ওলামা ওয়াইজিনরা যখন বলতো এই কথা, তখন বলতো এগুলি হুজুর মৌলবীদের কাল্পনিক কথা। এখন ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়েটাও বলে, না, এটা বাস্তব। আমেরিকায় বাপ রয়েছে, এখানে বসে ভিডিও কলে দেখা যায় উনি ভাত খাচ্ছে কি রুটি খাচ্ছে, উনি হাসছে কি কাঁদছে, ইত্যাদি ইত্যাদি। অতএব এই ব্যাখ্যা বেশি দেওয়া লাগে না। আল্লাহ সেই দিন বলবেন, ও জান্নাতি প্রিয় বান্দা, জাহান্নামী তোমার সেই পরিচিত লোকটার অবস্থা একটু দেখো। এবার তার সাথে কথোপকথনের অনুমতি হবে। সে তাকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও সাকারে নিক্ষেপকারী জাহান্নামী, তোমাকে কিসে সাকার নামক দোজখে নিয়ে গেল? কি কারণ ছিল তোমার? একসাথেই তো বাগজোলা কাটাতাম সারা দিন রাত, কিসে তোমাকে জাহান্নামে টেনে নিয়ে গেল? ও বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। বুকে হাত দিয়ে বলুন তো আপনি মুসল্লিকে? চলমান ধর্ম এবং চূড়ান্ত ধর্মের আলোচনা চলছে। মা আপনার কলিজা পর্যন্ত ইসলামকে পৌঁছানোর আজকের উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। আপনি মুসল্লি, ভাত রান্না করতে করতে নামাজের ওয়াক্ত পার করে দিলেন, আপনি কি মুসল্লি? আপনি মুসল্লি দাবি করেন, জানাজার নামাজে হাজিরা দিয়ে আপনি মুসল্লি দাবি করেন, আপনি জুমার নামাজে সপ্তাহে একদিন হাজিরা দিয়ে নিজেকে বড় মুসল্লি দাবি করেন, আপনি 2 ঈদের নামাজে 2 রাকাত করে নামাজ পড়ে আপনি নিজেকে বড় মুসল্লি দাবি করেন। এটা হলো চলমান ধর্মের নীতি আদর্শ। আর চূড়ান্ত ধর্মের নীতি হলো 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। আর চূড়ান্ত ধর্মের বিধান হলো 5 ওয়াক্ত নামাজ। আর চলমান ধর্মের নীতি হলো ফরজ নামাজ লাগবে না, শুধু জানাজা, জুমা, ঈদ যথেষ্ট, যথেষ্ট। আর ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজ, এটা হলো তোমার মূল পুঁজি। কিসে তোমাকে জাহান্নামে নিয়ে গেল? নামাজি ছিলাম না বলি একটা অপরাধের জন্য তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করে জানিয়ে দিলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওই জাহান্নামী ব্যক্তি বলবে, না, আমার আরো একটা অপরাধ ছিল, আমি মিসকিনদেরকে আহার দিতাম না, খাদ্য দিতাম না। জান্নাতি মানুষ বলবে, আল্লাহ এত দয়ালু, এত দাতা, তিনি রহিম, তিনি রহমান, এই দুটো অপরাধে তোমাকে জাহান্নামে নিয়ে গেল? বলবে, না, আরো অপরাধ ছিল। আর অপরাধ কি? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন অকুন্না নাখুযু মাল খায়িজিন। আরেকটা অপরাধ হলো সমালোচনাকারীদের সাথে আমি সমালোচনায় লিপ্ত হতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম। আল্লাহু আকবার। চিন্তা করেন আপনি, জাহান্নামী সে বলছে, স্বীকৃতি দিচ্ছে, স্বীকার করছে, বয়ান করছে জান্নাতীর প্রশ্নের উত্তরে যে আমি সমালোচনাকারীদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বাগজোলা হাটে যে একজনের নিন্দা চলছে, আপনি যে বললেন, হ্যাঁ তাই তাই তাই, আমিও এটা জানি, ওই লোকটা এইরূপ 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 ছিল। এটা হলো সমালোচনাকারীদের সাথে সমালোচনায় শরীক হওয়া। আপনার উচিত ছিল ইসলামী নিয়ম অনুযায়ী আপনি সেই সমালোচনায় যাবেন না। আপনি বলবেন, ভাই এটা করো না, আল্লাহ বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব।
খবরদার তোমরা অন্যের গীবত করো না, পরনিন্দা করো না, খারাপ ধারণা করো না, এটা ইসলাম হারাম করেছে। আমরা বক্তারা বারবার বলি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মায়ের সাথে জিনা করার থেকেও বড় অপরাধ, জিনার থেকেও মারাত্মক অপরাধ গীবত পরনিন্দা করা। কিন্তু আমরা অকপটে মাইকের সামনে, মাইক্রোফোনের সামনে শয় শয় মাইক্রো হর্ন লাগিয়ে, বক্স লাগিয়ে আমরা সমালোচনা শুরু করে দেই, গীবত শুরু করে দেই। তাই তো প্রথমেই বলেছিলাম আমাদের কথা বলা শিখতে হবে। নবীজি কখনো খারাপ সাইডগুলি আলোচনা করেননি, তিনি মাইনাস নিয়ে কথোপকথন করেননি, তিনি প্লাস দিক, পজিটিভ দিকগুলি আলোচনা করেছেন। তিনি কখনো খারাপকে খারাপ দিয়ে ধ্বংস করেননি, তিনি সব সময় খারাপকে ভালো দিয়ে জয় করার চেষ্টা করেছিলেন। তিনি কখনো তরবারির আঘাতকে তরবারির আঘাত দিয়ে প্রতিশোধ করা বিধান শেখাননি, তিনি তরবারির আঘাতকে মিষ্টতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে মানুষকে জয় করা শিখিয়েছিলেন। তাই তো পৃথিবীর অনেক তাবড় তাবড় নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান গবেষক, লেখক, তারা অকপটে লেখনীতে স্বীকৃতি স্বীকার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ গ্রহণ করার মাধ্যমে এই বিশ্ববাসীকে জয় করতে পেরেছিলেন। আজও যদি কেউ এই একবিংশ শতাব্দীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ শাসক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে দেখিয়ে গেছেন, পৃথিবীতে দ্বিতীয় আর কেউ দেখিয়ে যেতে পারেননি। অকুন্না নাখুযু মাল খায়িজিন, সমালোচনাকারীদের সাথে সমালোচনায় লিপ্ত হওয়া যাবে না। আমার মা, আমার বোন, আপনার মধ্যে এই বদ স্বভাবটা বেশি আছে, আপনি একটু পরিশুদ্ধ হন, আপনি একটু তাহারাত অবলম্বন করেন, আপনি একটু এখান থেকে ফিরে আসেন। জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে রেখেছেন। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের হুকুম পালন করেছিলে ও আমার বান্দা বান্দি, যা, জান্নাতের দরজা খুলে রেখেছি, ঢুকে পড় জান্নাতে। আপনি শুধু মৃত্যুর পর ঘুমিয়ে যাবেন তাজা ঘুমের ন্যায়, বাসর রাতের সেই তাজা ঘুমের ন্যায়। এরপর কিয়ামত সংগঠিত হবে, ডান হাতে আমলনামা আসবে, জান্নাতের দরজা আপনার সামনে খোলা থাকবে, আপনি চলে যাবেন। কোনো চিন্তার কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। সমালোচনা, গীবত বন্ধ করুন। জান্নাতি ব্যক্তি বলবে, এই তিনটা অপরাধ, বলে না আরো অপরাধ আছে, বলে তাড়াতাড়ি বলো। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, বলে আরেকটা বড় আমার খারাপ অভ্যাস, পাপ, অপরাধ ছিল, আমি বিচার দিবসকে বিশ্বাস করতাম না, কিয়ামত দিবসকে আমি বিশ্বাস করতাম না, ইসলামকে আমি মনে করতাম এটা খেলতামাশা, এটা মৌলবী, হাফেজ, ওলামা, বক্তা, মাশায়েখদের এটা একটা কাল্পনিক গল্প কাহিনী, এইটা আমি মনে করতাম। এই জন্য আল্লাহ আমাকে এই পাপের শাস্তি হিসেবে জাহান্নামে দিয়েছে। বলে আর, বলে হ্যাঁ, আল্লাহ খুব দয়ালু, এটা বুঝতে পেরেছি। মৃত্যুর আগে যদি তওবা করতে পারতাম, আল্লাহর কাছে যদি ক্ষমা ভিক্ষা চাইতাম, তো আল্লাহ দাতা দয়ালু রহিম রহমান, তিনি ক্ষমা করে দিতাম। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তওবা করিনি, তওবার দরজা দিয়ে প্রবেশ করতে পারিনি। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমি এই পাপাচারের উপরে, অপরাধের উপরে আমি প্রতিষ্ঠিত ছিলাম। তার জন্য আল্লাহ আমাকে আজকে জাহান্নামে নিক্ষেপ করেছে। বলি নাউযুবিল্লাহ। কারা বলছে? জান্নাতি মানুষগুলি বলছে। এক নম্বরে তারা নামাজি ছিল না, দুই নম্বরে তারা মিসকিনদেরকে আহার্য দিত না, তিন নম্বরে তারা গীবতকারীদের সাথে যুক্ত হতো, চার নম্বরে কিয়ামত দিবসকে বিশ্বাস করত না, পাঁচ নম্বরে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করেনি। তারা ওই ভুলের উপরই প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে একাধিক আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, দৌড়ে দৌড়ে এসো, প্রতিযোগিতা করে এসো, আল্লাহর ক্ষমার দিকে এসো, যে জান্নাতের পরিব্যাপ্তি দুনিয়া এবং আসমান থেকে অধিক। প্রতিযোগিতা করে এসো, জান্নাতের দিকে এসো, যে জান্নাতের পরিব্যাপ্তি পৃথিবী থেকে আসমান এর থেকে অধিক। অতএব তোমরা দৌড়ে এসো, প্রতিযোগিতা করে এসো, ক্ষমার দিকে এসো, তওবার দিকে এসো। তওবা করার সুযোগ আমাদের অনেকেরই হয় না, তাই বেশি বেশি ইস্তেগফার করতে হবে, সাইয়্যিদুল ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি হাদিয়া দিয়েছেন, এক হলো আল্লাহর হক, এটা উপহার, আর এক হলো বান্দার হক, এটা উপহার। বান্দা হিসেবে যদি বান্দার হক আদায় করে দেন, আপনি অপর বান্দাকে উপহার দিয়ে দিলেন। আল্লাহর এই সৃষ্টি বান্দাও আপনার উপর খুশি, আল্লাহও আপনার উপর খুশি। আর আল্লাহর হুকুমগুলি, এটা যদি আপনি হুকুকুল্লাহ হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর হক আদায় করেন, আপনি আল্লাহকে উপহার দিয়ে দিলেন। আর বান্দা হিসেবে আল্লাহকে যে উপহার দিল, আল্লাহ তার জন্য একমাত্র জান্নাত উপহার হিসেবে দান করে দিল। অতএব হক
আদায় করুন। মানুষকে একটা মিষ্টি হাসি দিয়ে একটু খুশি করবেন, এটাও একটা বান্দার হক। তার একটা প্রয়োজন, সেই প্রয়োজনে আপনি একটু সাহায্যের হাত নিয়ে এগিয়ে যাবেন, এটা তার হক। আপনি ভাই বোনের হক আদায় করবেন, এটা তার হক। আপনি বাপ সন্তানের হক আদায় করবেন, এটা আপনার হক। আপনি সন্তান সন্ততি পিতামাতার হক আদায় করবেন, এটা আপনার পিতামাতার হক। এভাবে করে আপনি প্রতিবেশী আরেক প্রতিবেশীর হক আদায় করবেন, এটা বান্দার হক। প্রতিটি মানুষের হক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপহার হিসেবে দিয়েছেন। মনে রাখবেন, এই উপহার যদি আপনি অপরকে দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য পুরস্কার রেখেছেন জান্নাত। আর যদি আপনি মানুষের হক নষ্ট করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, বান্দা আজকে আমি পারবো না। আল্লাহ আপনি এবার পারবেন না? আপনার তো সবকিছুরই পারগতা আছে। আল্লাহ সেই দিন রাগান্বিত অবস্থায় বলবেন, বান্দা আমি বান্দার হক আদায় করার নির্দেশ দিয়েছিলাম, ভাই হিসেবে বোনের জমি ফাঁকি দিছিস, যা তোর বোন যদি মাফ করে আমি আল্লাহ মাফ করে দিলাম, তোর বোন যদি ক্ষমা না করে আমি আল্লাহ আজকে তোকে ক্ষমা করতে পারবো না। ও বড় ভাইরা, জলসা শুনে জান্নাত হবে না। জমি মেপে বোনের জমি বুঝে দিলেই জান্নাতের দরজা খুলে যাবে। ও পিতামাতা, সন্তান সন্ততির প্রতি যত হক আছে, তার প্রথম হক হলো তাকে শিক্ষিত করে গড়ে তোলা। যদি তাকে শিক্ষার হক দিয়ে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ও পৃথিবীর প্রতিবেশীরা, তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে, অভাবে থাকে, শীত বস্ত্রের কষ্টে থাকে, তুমি যদি তাকে না দাও, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দা আমি অভাবে ছিলাম, আমি অনাহারী ছিলাম, আমি আল্লাহকে তোরা খাবার দিসনি কেন, পোশাক দিসনি কেন? বান্দা সেই দিন বলবেন, আল্লাহ তোমার আবার ক্ষুধা, তোমার আবার অভাব, তুমি তো রহমান, তুমি তো রাজ্জাক। আল্লাহ বলবেন, তোর প্রতিবেশী একজন অনাহারে ছিল, ক্ষুধার্ত ছিল, পোশাকের অভাবে ভুগছিল, ওকে খাদ্য দিলে, ওকে বস্ত্র দিলে আমি আল্লাহ ওকে খাদ্য দেওয়ার ন্যায় সমতুল্য নেকি তোর আমল নামায় দিয়ে দেওয়া হতো। ওকে খাদ্য না দিয়ে আল্লাহকেই তুই ক্ষুধার্ত রেখেছিস, অতএব আজকে তোর পেট পূরণ করা হবে না, আজকে তোর মনস্কামনা জান্নাতে যাওয়া হবে না। কত ভাইপো আছেন, বাপজি তার বোনের হক ফাঁকি দিয়ে চলে গেছে কবর জগতে। আপনি তার ভাইপো, ভাতিজি, এখনো সুযোগ আছে। আপনার বাপ কবর জগতে শাস্তির ফেরেশতার সামনে দুর্মুজের আঘাত খাচ্ছে। আপনি ভাতিজা সন্তান হিসেবে আপনি আপনার ফুফুকে ডেকে কালকে জমিটা বুঝে দেবেন, আম গাছের হকটা বুঝে দেবেন, জমির কোণার থেকে বুঝে দেবেন, মাছটা বুঝে দেবেন। আল্লাহ আপনার বাপকে, আপনার দাদুকে কবর জগতের শাস্তি থেকে নাজাত দিয়ে জান্নাতবাসী ঘোষণা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো চূড়ান্ত ধর্ম ইসলাম পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে ব্যক্ত করেছেন। আর মানব রচিত যত পথ এবং মত, এগুলিকে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোয়াক্কা করেননি, এগুলিকে নির্মূল করার ঘোষণা করেছেন। অতএব আমি হেদায়েতুল ইসলাম নিজের থেকে যদি কোনো কথা বলি, এটা প্রত্যাখ্যাত। আব্দুল হামিদ ফাইজি নিজের থেকে যদি কোনো কথা বলেন, এটা প্রত্যাখ্যাত। আম জাম কাঁঠাল লিচু এ বিচি যে যাই বলুক, কোরআন যদি আমার আপনার সামনে আসে, কোরআনকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমাদের সামনে আসে, সেটাকেই গ্রহণ করতে হবে। পৃথিবীর কোন মানুষের অগ্রাধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মেনে চলে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আমি আল্লাহ ক্ষমাকারী, আমি ক্ষমা পছন্দ করি। অতএব আমরা যেন ক্ষমার দিকে আসি, মানুষকে ক্ষমা করব, ত্যাগ তিতিক্ষা করব, সকলকে নিয়ে চলবো, একত্রিত ভাবে চলবো। পাঁচটা আঙ্গুল যেমন ছোট বড় আছে, আমাদের বুঝের মধ্যেও কম বেশি হতে পারে, কিন্তু তাই বলে আমরা আমাদের সমাজকে ফাটল ধরাবো না, বিভক্ত করব না। ঐক্য, ইউনিটি, মুসলিম ঐক্যের দিকে আমরা ধাবিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি এবং সুতৌফিক ইনায়েত করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক ইনায়েত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্তফা হোসেন ভাই আপনাদেরকে বলেছিলেন, আল্লাহর মেহেরবানিতে বাগজোলা বাজারের উপরেই আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট এটা প্রতিষ্ঠিত আছে। সেখানে কোরআন শিক্ষা, আরবি পড়ানোর শিক্ষক আছে, ফ্রিতে
আপনাদেরকে এখানে কোরআন শেখানোর ব্যবস্থা করা হয়। যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের জন্য কোরআন শেখা সহজ করে দেন, আমরা সবাই দোয়া করি। আর যাদের সময় সুযোগ আছে আমরা যেন সেখানে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুন, আমিন। আমরা প্রত্যেকে মসজিদের সাথে যুক্ত থাকবো, মাদ্রাসার সাথে যুক্ত থাকবো, স্কুলের সাথে থাকবো, লাইব্রেরির সাথে থাকবো, ট্রাস্টের সাথে যুক্ত থাকবো। যে যতটুকু ভালো কাজের সাথে আমরা যুক্ত হতে পারি এই দিকে আমরা গুরুত্ব আরোপ করব। আল্লাহ যেন আমাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আমাদের প্রতিদান যেমনটা তিনি ওয়াদা করেছেন নিশ্চয়ই তেমনটা তিনি দেবেন। অতএব আজকের দিনে সব শেষে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট, এটা আপনাদেরই একটা ট্রাস্ট, আপনাদের আঞ্চলিক একটি ট্রাস্ট। এই ট্রাস্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষকে কোরআন শেখানো, কোরআন বোঝানো, কোরআনের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেই হাদিস সহিহ সুন্নাহ অনুযায়ী মানুষের জীবন গঠন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের সাথে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক ইনায়াত করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কিছু প্রশ্ন এসেছে, এখান থেকে একটা প্রশ্ন, পাবলিক থেকে একটা প্রশ্ন, এভাবে একটা অল্প সময়, আমাদের টাইম তো 3-4 মিনিট টাইম আছে, কিন্তু কিছু জায়গায় প্রশ্ন করা যাবে না, 10টায় শেষ করবো আমরা তো। না, 10টায় শেষ করব। রোগীর কথা শুনে ডাক্তার ওষুধ দিলে হবে না, আমরা 10টায় শেষ করব ইনশাআল্লাহ। আরেকদিন ইনশাআল্লাহ হবে, সেই দিন শুধু প্রশ্ন হতে পারে, সেটা নির্দিষ্ট টাইম। আমরা 10টা টাইম 10টায় শেষ করব ইনশাআল্লাহ। 10টা, হ্যাঁ। প্রশ্ন একটা লিখিত প্রশ্ন আছে, কই দেন, আমার হাতে দেন। এখানে আমার দেন দেন। এখানে পাবলিক থেকে প্রশ্ন, নো নো নো। আলহামদুলিল্লাহ, একটি লিখিত প্রশ্ন এসেছে, ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা কিভাবে জানবেন ইসলামই একমাত্র মনোনীত ধর্ম? এর জন্য ইসলাম প্রচার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতটা বিস্তারিত দেখবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা আয়াত জেনে থাকো সেটা যে জানে না তার কাছে পৌঁছে দাও। অতএব একজন নন মুসলিম, তার কাছে ইসলাম পৌঁছে দেওয়ার দায়িত্ব পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যস্ত করেছেন। তাই আপনি ইসলাম জানবেন, অপর যিনি ইসলাম জানে না তার কাছে ইসলামকে পৌঁছাবেন। সে যদি নন মুসলিম হয়, আপনার উপরেই দায়িত্ব এই ইসলাম তার কাছে পৌঁছে দেওয়া। অতএব সেই অবলম্বন করুন আপনি। প্রশ্ন? আমার এক ভাই প্রশ্ন ঘড়ি সামনে রাখুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, আমরা কিছু সময় কিছু অনুষ্ঠানের কাছে আমরা যাই দাওয়াত নিয়ে, আমার কিছু বন্ধু আছে, তারা বলে তোমার যে প্রফেট, তোমার নবী, মহানবী, তার তো চরিত্র খারাপ। হ্যাঁ বলেন, শেষ করুন। তিনি একটা ছেলে পুষে সেই ছেলেকে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে তাদের স্বামী স্ত্রী বলা করতে হয় না, উনি নিজে থেকে ছাইয়ে দেয়। দেওয়ার কিছু পরে উনি সেই স্ত্রীকে বিয়ে করে। এই প্রশ্ন আমি জানতে চাই। ভাই, আপনি প্রশ্ন করলেন, আপনারা সবাই প্রশ্নটা শুনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র, তিনি বিবাহ করলেন, বিবাহ করার পরে তালাক দেওয়া হলো। নির্দিষ্ট বিধান মেনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করলেন। মনে রাখবেন, পবিত্র কোরআনে 3টি আয়াত আছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, পালিত পুত্র পিতার সম্পত্তির উত্তরাধিকার নয়। পালিত পুত্র কখনো ঔরসের, নিজ ঔরসের পুত্র সন্তান বা কন্যা সন্তানের ন্যায় নয়। তারা কখনোই পুত্র বা কন্যার অধিকারভুক্ত নয়। এটা বোঝানোর জন্য পালিত পুত্র, যদি কোনো সন্তান কেউ লালন পালন করে, সেই সন্তান বিবাহ করলো, সে তালাক দিল, সেই মহিলাকে ওই ব্যক্তি বিবাহ করতে পারবেন যিনি ওই পুরুষকে, ওই সন্তানকে লালন পালন করেছিলেন। সে কখনো নিজের ঔরসের সন্তান তুল্য নয়। এই ধারণা তদানীন্তন কালে ছিল। এটাকে ভাঙানোর জন্য, এটাকে পরিশুদ্ধতা দেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা প্রদান করেছেন। 13টি কারণ এই বিবাহের
মধ্যে পাওয়া যায়। অনেক অমুসলিম গবেষক লেখক তারা এইটা প্রমাণ করেছে। সেই কারণগুলি এখানে উল্লেখিত হয়েছে। আপনি দেখতে পারেন আল বিদায়া ওয়ান নিহায়া একটা ইতিহাস গ্রন্থ, এবং আপনি আর রাহিকুল মাখতুম সর্বশ্রেষ্ঠ নবী জীবনীর একটি, তাছাড়া সিরাত গ্রন্থগুলির আরো অনেক গ্রন্থ থেকে আপনি এটা পরিষ্কার হতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত পুত্রর স্ত্রী তালাক প্রাপ্ত হবার পরে কিভাবে কেন বিবাহ করেছিলেন। সরাসরি কোরআনে আয়াত এসেছে। যারা এই অপবাদ দেয় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জানে না। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত 25 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত একটাই বিবাহ করেছিলেন, কেবলমাত্র বিধবা একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। 50 উত্তীর্ণ হবার পর একজন পুরুষের মধ্যে যৌবন বৃদ্ধি পায় না ঘাটতি হয়? 50 বছরের এখানে যারা আছেন তারা বুঝে উত্তর দেবেন। 50 প্লাস একজন পুরুষ আর 25 প্লাস একজন পুরুষ, কোন পুরুষের যৌবনের তাড়না বেশি হয়? 25 প্লাস। নবীজি 25 বছরের ভরা যৌবন প্রাপ্ত হয়ে তিনি একজন বিধবা নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। ভরা যৌবনের পুরোটা সময় খাদিজার সাথে জীবন সংসার পরিচালনা করলেন। এরপর আল্লাহর নির্দেশে বিভিন্ন কারণে, বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন নির্দেশনায় একাধিক বিবাহ করেছিলেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আপনি সিরাত গ্রন্থ দেখুন। আমারও একটি সংকলন আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ কেন। ছোট্ট একটি বইতে আমি অনেকগুলি কারণ, নাম, ইতিহাস সহ উল্লেখ করার চেষ্টা করেছি, এবং গোলাম আহমদ মর্তুজা লিখিত তিনিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বহু বিবাহের কারণগুলি উল্লেখ করেছেন। তাই যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে এই বিবাহকে টানা পড়া করে তারা নবীজির জীবনী পড়েনি, অন্য কোন রাষ্ট্রনায়কদেরও জীবনী পড়েনি। এই জন্য আমি বলবো, তদানীন্তন কাল থেকে নিয়ে বিগত 1000 বছরের ইতিহাস পড়ুন। যত শাসক, যত রাষ্ট্রনায়ক, যত প্রতিপত্তিশালী ব্যক্তিত্ব, নেতাবর্গ ছিলেন, তাদের অবস্থা এবং অবস্থানের উপর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিমাপ করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে হাজারে একজন, লাখে একজন, কোটিতে একজন। তুল্য মূল্য করে খুঁজে আপনি পাবেন না, এটা আমি প্রমাণ করতে পারি ইনশাআল্লাহ। তাই ভাই, আপনাকে যিনি প্রশ্ন করেছেন তার জন্য আপনি আলাদা আমার সাথে কথা বলুন। আমি আপনার জন্য কিছু রেফারেন্স নির্দিষ্ট রাখবো ইনশাআল্লাহ, সেগুলি দিয়ে ইনশাআল্লাহ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন। কোরআনেই এর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা এখানে আজকে আমাদের বক্তব্য এবং প্রশ্নপত্র শেষ করছি। সঞ্চালক সাহেবের কাছে, সভাপতি সাহেবের কাছে মাইক্রোফোন অর্পণ করার মাধ্যমে আমরা সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রাম শেষ করছি। মনে রাখবেন, দিন ইসলাম প্রচার করা যেমন গুরুত্বপূর্ণ, সময়ের প্রতি গুরুত্ব দেওয়া ফরজ, এটার প্রতি গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা আবার আগামীতে বসবো, সময় নির্ধারণ করব, সেই দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক এনায়েত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। বলছি আপনারা কেউ যাবেন না, আমাদের ভলেন্টিয়াররা এখানেই আপনাদের খাওয়া পরিবেশন করবেন। আমাদের যারা এই অনুষ্ঠানটা করেছেন, আলহামদুলিল্লাহ, তাদের পক্ষ থেকে আমন্ত্রণ। সকলেই আপনি আমন্ত্রিত, কেউ না খেয়ে যাবেন না, নষ্ট